হ্যালো গাইজ, দেখো অফ সিজনে কদবেল পাওয়া যায়, কেউ ভাবতে পারো? এটা হচ্ছে আমার বড় ননদের গাছের পাকা কদবেল, একদম গাছ থেকে আমার সামনেই পড়লো। এত সুন্দর গন্ধ, তোমাদেরকে বলে বোঝাতে পারব না। গাছ পাকা জিনিসের টেস্টই একটা আলাদা হয়, এটা আমরা সবাই জানি। আমরা যেগুলো খাই বাজারে সেগুলো হচ্ছে নর্মালি সেদ্ধ করে তারপরে ওগুলোকে রেখে পাকিয়ে তারপর আমরা সেই কদবেলটা খাই, বাট এটা হচ্ছে একদম গাছ পাকা কদবেল। তোমরা বিশ্বাস করতে পারবে না এর কি টেস্ট আর এর কি গন্ধ। মানে আমি নিজেও যখন মাখছি তখন আমার নিজেরই নাকের মানে মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, জিভ দিয়ে, যে কি বলবো তোমাদেরকে। আর এইটা হচ্ছে আমার ননদেরই গাছের হচ্ছে বিলেতি ধনেপাতা, মানে একদম ওনার নিজস্ব ঘরেই হচ্ছে মানে হয়েছে সেই বিলেতি ধনেপাতা। কদবেলের সাথে একটু ধনেপাতা, লঙ্কা, চিনি, নুন, একটু তেল যদি হয় তাহলে তার টেস্ট একদম অসাধারণ হয়ে যায়। কিন্তু এই কদবেলের মধ্যে যদি চিনির জায়গায় যদি আমরা যদি আখের গুড় দিই সেটার টেস্ট আরও ভালো হয়, বুঝেছো? কিন্তু এখানে তো এখন আখের গুড় নেই, বাধ্যগত হচ্ছে নুন, চিনি আর তোমার ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে মাখতে হচ্ছে। তো যথারীতি সেইভাবেই এখন আমি মেখে চলেছি তোমার হচ্ছে এই কদবেলটা। আর কদবেলটা যখন মাখছি, বিশ্বাস করবে না, আমার আর আমার ভাগনা বইয়ের দুজনেরই জিভ থেকে প্রচণ্ড জল বেরোচ্ছে, যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। তো মাখতে মাখতেই শুধু আমি বলছি যে দেখো গাছ পাকা জিনিসের কত সুন্দর একটা স্মেল হয় না, কত সুন্দর গন্ধ, গন্ধতেই যেন একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপরে কদবেলটা মাখার পরে আমরা লাস্টে সবাই ভাগ করে খেয়েছি, তাও মনে হচ্ছে কি কম পড়ে গেছে, কম পড়ে গেছে। কারণ এইসব মুখরোচক জিনিস যত বেশি হয় ততই ভালো লাগে, তাই না? তো আমার এই কদবেলটা দেখো, তোমাদেরকে এখনই বলছি, এখনই আমার জিভ থেকে জল বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যখন খাচ্ছিলাম এত ভালো লাগছে। তোমরা কে কে কদবেল খেতে ভালোবাসো সেটা আমাকে প্লিজ কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো।